যে 4 ধরনের অ্যালার্জি, অর্থাৎ ত্বকে হবে অ্যালার্জিক ডার্মাটাইটিস, মানে ত্বকের অ্যালার্জি, যদি নিঃশ্বাসের সঙ্গে যায়, নাকের সর্দি কাশির যে অ্যালার্জিটা হয় অ্যালার্জিক রাইনাইটিস, চোখে পড়লে চোখের যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এবং নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে যায় অ্যালার্জিক ব্রঙ্কাইটিস, হাঁপানির মতো যে অবস্থা। তো এগুলো পার্থেনিয়াম যেখানে ঘন হয়ে জন্মাচ্ছে সেইখানে আশেপাশের লোকজনের কতটুকু হচ্ছে, আর যেখানে পার্থেনিয়াম একেবারেই নাই সেইখানে অবস্থাটা কি। তো রাজশাহী শহরের মধ্যে অনেক জায়গাতে আছে পার্থেনিয়াম একেবারেই নেই, আর শহরের একটু আশেপাশে বা শহর জায়গার প্রান্তিক জায়গায় সেখানে অনেক অনেক জায়গা আছে যেখানে ঘন হয়ে পার্থেনিয়াম জন্মাচ্ছে। আমরা 2 জায়গাতেই আমরা ডাটা নিলাম, মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করলাম যে তাদের অ্যালার্জির পরিস্থিতিটাকে, সেটাকে আমরা তুলনা করলাম। তুলনা করে দেখলাম যে যেখানে পার্থেনিয়াম আছে, পার্থেনিয়াম ইনফেস্টেড এরিয়াস, সেখানে এই অ্যালার্জির পরিমাণ মারাত্মক রকম বেশি, যেটা পরিসংখ্যান হতে প্রমাণিত যে মারাত্মকভাবে বেশি। আর যেখানে পার্থেনিয়াম নাই সেখানে এই অ্যালার্জি এর স্বাভাবিক পর্যায়ে আছে, যেটা আমাদের ন্যাশনালি যেটা ডিক্লেয়ার করা হয়, আমাদের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জাতীয় পরিসংখ্যান যেটা বলে যে আমাদের ধরো যায় অ্যালার্জিক ডার্মাটাইটিস এটা কত, তার সঙ্গে ম্যাচ করে। অর্থাৎ পার্থেনিয়াম ফ্রি জায়গাতে অ্যালার্জির পরিমাণ অনেক কম, আর পার্থেনিয়াম যেখানে আছে সেখানে মারাত্মক রকম বেশি। এইটা তুলনা করে তো বোঝা যায় যে পার্থেনিয়ামই হচ্ছে এই কারণ যেখানে এই পার্থক্যটা দেখা যাচ্ছে। এবং পরিবেশের জন্য এবং প্রতিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি আগাছা। পার্থেনিয়ামের পরিচিতি দিতে গেলে প্রথমেই বলতে হয় যে এটা অসম্ভব দ্রুত বংশ বিস্তার করে। একটি গাছ একটি সিজনও প্রায় 4000 বীজ তার গাছের নিচের যে মাটি সেখানে জমা করে, সিড ব্যাংক যেটাকে বলে, সেখানে জমা হয় এবং এইভাবে এটা টিকে থাকে সেখানে। এর শিকড় থেকে এমন কিছু রাসায়নিক পদার্থ বের হয় যেটা আশেপাশের গাছগুলোকে এবং আশেপাশের উদ্ভিদগুলোকে ধ্বংস করে, বাড়তে দেয় না। সেস্কুইটেরপেনল্যাক্টোন এরকম একটা পদার্থ সেটা নির্গত হয় এবং অন্য কোনো গাছকে সে বাড়তে দেয় না। এই জন্য দেখা গেছে যে যেখানে পার্থেনিয়াম বিস্তার লাভ করেছে সেটা 2-4 বছরের মধ্যে পুরো জায়গাটা পার্থেনিয়ামে ভরে গেছে এবং অন্য কোনো উদ্ভিদ, মানে কি উদ্ভিদ মানে আমাদের যে সবজি বা ফসল অথবা অন্যান্য আগাছা কিছুতেই সে বাড়তে দেয় না। 2-1টি আগাছা হয়তো শুধু টিকে থাকতে পারে, কিন্তু অধিকাংশ আগাছাই ধ্বংস হয়ে যায়।